বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলেই আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, وَقَضَى ফরজ করা হয়েছে। কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। কে ফরজ করলো? কাদা রব্বুকা। এটাকে ফরজ করেছেন কে? বলেন না কে? রব্বুল আলামিন ফরজ করেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই পৃথিবীতে এই জমিনের মধ্যে ইবাদত করতে হলে একজনের ইবাদত করতে হবে। চিৎকার মেরে বলেন না, ইবাদত করবো কার? আর একটু জোরে বলেন, ইবাদত করবো কার? ইবাদত করার ক্ষেত্রে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে নাকি? রব্বুল আলামিন বলেন, আ'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন বান্দারে এই পৃথিবীতে গোলামি করতে হলে, দাসত্বের ইবাদত করতে হলে তোমাদেরকে একজন ইবাদত করতে হবে। একটু চিৎকার মেরে বলেন না, ইবাদত করবো কার? আর একটু জোরে বলেন, ইবাদত করবো কার? আল্লাহ তাআলা ইবাদত করতে হবে। আর ইবাদত করার ক্ষেত্রে আমাদেরকে আপনাদেরকে সাবধানতার সাথে ইবাদত করতে হবে। ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যান। আল্লাহ পাক বলছেন, আল্লাহ তাআলার ইবাদত করার ক্ষেত্রে কাউকে তার সাথে শরীক করা যাবে না। শরীক করবো তো আমরা? শরীক করা যাবে? খবরদার, আল্লাহ তাআলা ছাড়া কাউকে সিজদা দিতে পারবো আমরা? বলেন না পারবো? এই কপালটাকে আল্লাহ তাআলা অনেক দামি করে বানিয়েছেন। এই কপালটা অনেক দামি। রব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোমার চেহারাটাকে এত অবয়বে এত সুন্দর করে আমি তোমার চেহারাটাকে সাজিয়েছি, বানালাম। তোমার চেহারাটা কত সুন্দর। একটু যদি চেহারার দিকে তাকান, আয়নার দিকে তাকান, আর একটু চিন্তা করবেন, আপনাকে আমাকে আল্লাহ তাআলা চেহারাটা এত সুন্দর করে বানালেন, যেখানে নাক থাকার কথা সেখানে নাকটাকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। যদি নাকটা নাকের জায়গায় না থাকতো, আরেকটু উপরে থাকতো, সুন্দর লাগতো না? লাগতো? আমাদের চোখগুলো যদি কপালের উপরে থাকতো, সুন্দর লাগতো নাকি? লাগতো? এবার চিন্তা করে দেখেন, যে আপনাকে আপনার এত সুন্দর করে চোখের জায়গায় চোখ, কপালের জায়গায় কপাল, নাকের জায়গায় নাক, জিহ্বার জায়গায় জিহ্বা, ঠোঁটের জায়গায় ঠোঁট, কত সুন্দর করে আল্লাহ পাক বানালো। এবার আল্লাহ পাক বলছেন, বান্দা এই কপালটা যেমন তেমন জায়গায় ঠেকাতে পারে না। এই কপালটা শুধুমাত্র একমাত্র আমি আল্লাহর কদমের মধ্যে তোমাকে সিজদা দিতে হবে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন যে আয়াতের কথা বললাম, আল্লাহ তাআলার ইবাদতের পরে, আল্লাহ রব্বুল আলামিন ইবাদতের পরে যার ইবাদতের কথা আল্লাহ পাক শোনালেন, যেটা আপনাকে শিক্ষা দিলেন, রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলার ইবাদতের পরে তোমাদের যে ইবাদতটুকু করতে হবে, আর সেটা হচ্ছে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? রব্বুল আলামিন বলেন, তোমরা আমার ইবাদতের পরে তোমাদেরকে যে জায়গায় যে ইবাদতটুকু করতে হবে, সেই কাজটুকু তোমাদের করতে হবে, তোমাদের বাবা মায়ের খেদমত তোমাদেরকে করা লাগবে। সুবহানাল্লাহ। আজকে এই বিষয়টুকু খুবই গুরুত্বপূর্ণ। এটা এমন একটি সেনসিটিভ বিষয়, এটা এমন একটি জায়গা
ইবাদত করবে, আপনি হাজী সাহেব হবে, আপনি গাজী হবে, মুফতি হবে, মাওলানা হবে, যত যাই কিছু হবে আপনি এই জায়গায় আপনার দুর্বলতা থাকলে কোনো কিছু আপনার কাজে আসবে? বলে না, আসবে কি? আজকে সমাজ, আজকে আদালতে যান, আজকে গ্রাম আদালতে যান, ইউনিয়ন পরিষদে যান, উকিল, দস্তুর, হাইকোর্ট, যেই জায়গায় যান, সমাজে যান, সমস্যা এক জায়গায়। আজকে মায়েরা, বাবারা এসে বলছে, মেম্বার সাহেব আমার ছেলে আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। আজকে সমাজের সর্দারের কাছে যান, যে সর্দার সাহেব আপনার কাছে কোন বিচারটা বেশি আসে? বলবে, বাবাজি আমার কাছে এই বিষয়টুকু আসে। বলবে, সর্দার সাহেব আমার ছেলে আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, আমার ছেলেকে আমাকে খাবার দেয় না, আমার ছেলে আমাকে ডাক্তার দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে। এই পৃথিবীতে এটার নমুনা, এটার নমুনা সমাজে আছে নাকি নাই? একটু বলেন না, আছে নাকি নাই? ওমিয়া, এটা হচ্ছে তোমার উল্লেখযোগ্য জায়গা। এই পৃথিবীতে শ্রেষ্ঠ দাবি হতে চাও, মায়ের কাছে চলে যাও, বাবার কাছে চলে যাও। তোমার মায়ের কাছে তুমি স্বয়ং সম্পূর্ণ, বাবার কাছে তুমি ওকে তোমার জন্য গোটা দুনিয়া তোমার জন্য খুলে দেবে আল্লাহ পাক। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, আজকে বাবা যারা হয়েছে, মা যারা হয়েছে, আজকে আপনাদেরকে কয়েকটি পয়েন্ট, আজকে আমাদের কিছু কারণে আমাদের সন্তানরা আজকে বাবার সাথে খারাপ আচরণ, মায়ের সাথে খারাপ আচরণ, আমাদের সাথে বিভিন্ন সমস্যার অনেকগুলো কারণ রয়েছে। দুইটা পয়েন্ট থেকে আমি সংক্ষেপে একটা বিষয় আমি আপনাদের সামনে ক্লিয়ার করতে চাই। সন্তানের উপরে, বাবা মায়ের উপরে সন্তানের কি কি দায়িত্ব আছে। আগে সন্তান আগে নাকি বাবা আগে? এই পৃথিবীতে সন্তান বাবা মায়ের মাধ্যমে আসে। এখন একটু চিন্তা করে দেখেন, এই যে আপনার পাশে জমি, এখন এই জমিনের মধ্যে মনে করেন ট্রাক্টর দিয়ে জমি চাষ করে জমিনে রোপণ করে আসলেন, আসার পরে আর জমিনে দাঁড়ার একদিনও গেলেন না, মাশাআল্লাহ 6 মাস পরে যাইয়া বললেন, অনেক কষ্ট করে তো জমিটা চাষাবাদ করলাম, যাইয়া দেখি আমার ফসলের কি অবস্থা। ধান আছে জমির মধ্যে, আছে, পাওয়া যাবে? ওই যে রোপণ করে আসছেন, আর যান নাই, এরপরে জমির মধ্যে কোনো আর ধানের চারা পাওয়া যাবে? তো যাবে না। আমার ভাইরা, আমার বাবাজিরা, তো আপনাকে আগে এই জমির পরিচর্যা করতে হবে। আপনার সন্তানের দুনিয়াতে আসতে আপনার কিছু কাজ আছে, আপনার কিছু দায়িত্ব আছে। এই দায়িত্বগুলো পালন করলেই আমি গ্যারান্টি দেব আপনার সন্তান আপনার অনুকূলে থাকবে, আপনার কথা শুনবে। আপনার অনুকূলের বাইরে আপনার সন্তান যাবে। কথা বলে ঠিক কিনা? এজন্য 1 নম্বর কাজ হলো, যখন আপনি বিয়ে করবেন, কি করবেন? বিয়ে তো আর আপনারা করবেন না, যারা এই তারা করবেন, ঠিক কিনা? সময়টা আছে। যখন সন্তানকে বিবাহ করাবেন, আমার যুবক ভাইদেরকে বলবো, যখন আপনি পাত্রী চয়েস করবেন, পাত্রী নাকি নেককার নাকি বদকার, কোনটা লাগবে? কোনটা লাগবে? নাকি মডেল নায়িকা? কি লাগবে? অবশ্যই আপনাকে মেয়েটা নেককার লাগবে। যেই মেয়েটাকে আপনি বিবাহ করে আনবেন, যেটা আপনার যে চার পেট থেকে আপনি নেককার সন্তান আশা করছেন, তাহলে এই নেককার সন্তানের ব্যক্তি হচ্ছে মা। কি আরেকটু জোরে কথা বলেন না, সেটা কি?
সেটা হলো মা। এজন্য মা আগে আপনাকে চয়েস করা রাখবে। আর চয়েস করার ক্ষেত্রে বিবাহটা যেভাবে আয়োজন করবেন, এটা কি শরীয়তের মধ্যে হতে হবে নাকি যেমন তেমন করে হইলে হবে? আজকে দেখা যায় আপনি যে বিয়ের আয়োজন করলেন, এটার ইসলামের দোয়া সহ নাই। স্বামী ছেলে মেয়ে একসাথে গান বাজতো, তামাশা, নাচ গান, কি বলে হলুদ পার্টি, কি আরো অনেক কত পার্টি আছে, অনেক পার্টি আছে না? রাতের বেলায় গায়িকা নায়িকা নাচায়া আর বিয়ে করলেন। আপনাকে একেবারে ডোক ডাল পিটিয়ে আপনি বিয়ে করলেন, যেখানে ইসলামের কালাই বলতে কিছুই রাখলেন না, বাড়িতে আনলেন। এখন এই বিয়েটা কি আপনার আল্লাহর হাবিবের সুন্নাহ মতো হয়েছে নাকি সুন্নাহর বাহিরে? বলেন না বাহিরে নাকি ভিতরে? এবার আপনার স্ত্রী বাড়িতে আনলেন, নামাজের বেলায় এক ওয়াক্ত নামাজ আপনার স্ত্রীর নাই, আপনারও নাই, আপনার স্ত্রীও নাই। এখন দাওয়াইও বেনামাজি, স্ত্রীও বেনামাজি। এখন বেনামাজি স্বামী আর বেনামাজি স্ত্রী, এদের মধ্যে যেই ছেলে আসবে, এটা কি নেককার হবে নাকি বদকার? এটা কি বাবার কথা শুনবে নাকি শুনবে না? স্বামীরও নামাজ নাই, স্ত্রীরও নামাজ নেই, কারো নামাজ নেই। এবার স্ত্রীর পেটে যে সন্তান আসতেছে, এবার পেটে সন্তান আসার পরে অনেকগুলো আমার আমল রয়েছে। আপনার সন্তানকে যদি নেককার বানাতে চান, রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে আপনাকে কাঁদতে হবে। আমার বাবা আমাকে বলে, বাবা তুমি আমার তাহাজ্জুদের ফসল, তাহাজ্জুদের নামাজে চোখের পানি ফেলে ফেলে কেঁদে কিন্তু তোমার জন্য দোয়া করেছি, আর তুমি সন্তান আমার তাহাজ্জুদের ফসল। বলি আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার বাবাজিরা, নামাজ পড়ে পড়ে কাঁদতে হবে, আল্লাহ আমার যে সন্তান তুমি দিবা, সেই সন্তানটা তুমি নেককার বানায়া দাও, সেই সন্তানটা তুমি অনুকূলে বানায়া দাও, সেই সন্তানটাকে একজন আহাবেদ হিসেবে তুমি কবুল করো, আলেম হিসেবে কবুল করো। এটা সন্তান দুনিয়া আসার আগে নামাজের মধ্যে দাঁড়িয়ে, নামাজের মধ্যে বসে দোয়া করা লাগবে নাকি লাগবে না? আজকে আমাদের সন্তান আসতে কিন্তু কোনো দোয়া আছে নাকি আমাদের মধ্যে? আছে? কোনো দোয়া নেই, কোনো কিছুই নেই। আমার বন্ধুরা, আমার বাবাজিরা, অথচ যখন সন্তান মায়ের গর্ভে আসে, মায়ের তো নামাজ নাই, বরং মোবাইল থেকে বিভিন্ন খারাপ খারাপ গান বাজিয়ে মায়ের শুয়ে শুয়ে শুনে, এই গানের আওয়াজ, গানের শব্দ মায়ের পেটে সন্তান মায়ের গর্ভে বসে শুনতেছে কি শুনতেছে না? এখন যে সন্তানটা বিশৃঙ্খলা, উলঙ্গপনা, বেহায়াপনা গান শোনার পরে এই সন্তান দুনিয়াতে আসলো, এই সন্তানটা কি কোশ্চিন কালেও নেককার হবে নাকি? বলেন না হবে নাকি? এখন যে আপনি এসে বলেন, হুজুর আমার সন্তানটা ঘর থেকে বাইর করে দিচ্ছে, আমার সন্তান আমার কথা শুনে না, একটু পিছনের দিকে তাকান, আর একটু পিছনের দিকে তাকান, আপনি সন্তানের দায়িত্বগুলো আপনি বাবা সঠিকভাবে পালন করছেন কিনা? আমার বাবাজিরা, সন্তান দুনিয়া আসার পরে আপনাকে সুন্দর করে একটা শরীয়তের ইসলামিক একটা নাম রাখা দরকার আছে নাকি নাই? আর একটু জোরে বলেন, আছে নাকি নাই? এখন যদি আপনি সুন্দর একটা নাম না রাখেন, দুনিয়াতে আসার পরে সুন্দর একটা নাম রাখতে হবে, তার আকিকা দিতে হবে, এবং কি তাকে দ্বীনি ইলম শিক্ষা দিতে হবে, মাদ্রাসায় লেখাপড়া করতে হবে, কোরআন শিক্ষা দিতে হবে। তাকে কোরআন শিক্ষা দেন নাই, ইসলামিক শিক্ষা দেন নাই। সন্তান ঘর থেকে বের হয়ে গেল, ছোট থেকে তাকে ইসলামের কোনো জ্ঞান তাকে দেন নাই, ঘর থেকে বের হয়ে গেল, বড় হতে লাগলো, অথচ নামাজের দ্বারা কাছে নেন নাই। অথচ আল্লাহ পাক বলছে, আমার গোলাম তুমি যখন জাহান্নামের আগুন থেকে বাঁচবা, এবং তখন তুমি ওয়াহালিকুম নারা, এবং তুমি তোমার আহালকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য বলেছে কে? আরেকটু জোরে বলে বলেছেন কে? এই শীতের রাতের বেলায় যখন ফজর আযান আপনার কানে আসে, তখন আপনি কি করলেন? আপনার আদর সন্তানকে বাড়ির মধ্যে বাবা ছেলে একসাথে ঘুমালেন, অথচ আদরের সন্তানকে লেপটাকে মাথার উপরে গায়ের উপরে দিয়ে আসলেন, বাবা তুমি ঘুমাও, আপনি মসজিদ থেকে নামাজ পড়ে আসে। এই কারবার হয় কি হয় না? বলেন বলেন। 14 বছরের 20 বছরের ছেলে বাড়ির মধ্যে ঘুমান, আর আপনি মসজিদে চলে গেলেন নামাজ পড়ার জন্য, সন্তানকে একটা বার বললেন না নামাজ পড়ার জন্য। এখন এই ছেলেটা বড় হলে আপনাকে খাওয়াবে তো? বলেন বলেন। এই ছেলেটা আপনার অনুকূলে থাকবে তো?
ছেলেটাকে কখনো নামাজের কথা বললেন না। এরপরে সন্তানটা বড় হলো, কোরআনের জ্ঞান দিলেন না, কোরআনের কোনো কথাই দিলেন না। অথচ যদি আপনি সকাল বেলায় 5 ওয়াক্ত নামাজ আপনার সাথে মসজিদে নিয়ে যেতেন, আর ছেলেটা আপনাকে দেখে দেখে নামাজ পড়তো, নামাজ পড়ে যখন নামাজ শিখতো, আর যখন মাদ্রাসায় লেখাপড়া করতো অথবা ইসলামিক জ্ঞান অর্জন করতো, তাহলে সে বুঝতে পারতো, আরে যে বাবা আমাকে হাতে ধরে ধরে আমাকে নামাজ শিখিয়েছে, মসজিদে যাওয়া শিখিয়েছে, এখন এই ছেলেটার মধ্যে যখন ছোট্টবেলায় যখন মাদ্রাসা যাওয়ার পরে শিখবে, ও কদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিউ ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এখন মাদ্রাসা থেকে শিক্ষা দেওয়া হতো, এই সন্তান শোনো, তোমার উপরে আল্লাহর ইবাদতের পরে তোমার উপরে মা বাবার খেদমত করা তোমার উপরে ফরজ করে দিয়েছে আল্লাহ। তখন আল্লাহ পাক বলছেন, ও আমার গোলাম, তুমি তোমার বাবা অথবা মা, একজন অথবা দুইজন যে থাকো, তার তুমি সেবা করো, তার খেদমত করো। আল্লাহ পাক বলছে, যখন তুমি তোমার মায়ের কাছে যাবা, তুমি তোমার বাবার কাছে যাবা, তখন তুমি সিনাকে টান করে তোমার বাবার সামনে যেও না, তোমার মায়ের সামনে যেও না। যখন তুমি মায়ের সামনে যাবা, তোমার বাবার সামনে যাবা, তুমি এমপি হতে পারো, তুমি মন্ত্রী হতে পারো, ব্যারিস্টার হতে পারো, উকিল হতে পারো, ডাক্তার হতে পারো, মাস্টার হতে পারো, বড় মালানা হতে পারো। তুমি যখন তোমার মায়ের কাছে যাবা, যারা হাত জুড়লে তোমার সিনাটাকে, তোমার প্রবণতাকে এটাকে নিচু করে, তুমি একেবারে নিচু হয়ে তোমাকে একেবারে গুছিয়ে সাজিয়ে তোমার মায়ের সামনে যাও, নাকি মায়ের সামনে একবারে টান করে যাবো? আল্লাহ কি কই দেখেন, নারায়ে তাকবীর। মায়ের সামনে যখন তুমি যাবা, কথা বলতে চোখগুলো রাঙায়া বড় বড় করে নয়, কাওলান কারীমা, ছোট্ট ছোট্ট করে, চিকন করে, সুন্দর করে, মধুর ভাষায় তুমি মায়ের সাথে বাবার সাথে কথা বলো। এই কথা বলেছেন কে? আরেকটু জোরে বলেন, এই কথা বলেছেন কে? সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদেরকে এই জায়গায় খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। মা বাবার সাথে বেয়াদবি করে, মায়ের সাথে কথা নেই, বার্তা নেই, ঘর থেকে বের হয়ে গেল, বাবার কাছ থেকে আপনি বের হয়ে গেলেন, আর আপনি যাই হন, আপনার মুফতি সাহেব, আপনার মুহাদ্দিস সাহেব, আপনি বড় যত সাহেব হন, এই জায়গা পেয়ে আপনার সব কিছু বরবাদ করে দেবে কে? আরেকটু যেমন বরবাদ করে দিবে কে? আল্লাহ পাক আমাদেরকে এই জায়গায়, এটা খুব ক্রিটিক্যাল জায়গা, আল্লাহ পাক আমাদের সকলকে বাবা মায়ের নেককার সন্তান হিসেবে কবুল করুক। সকলে বলে আমিন। আর একটু জোরে বলে আমিন। আমরা বাবা মায়ের খেদমত করার তৌফিক দান করে সকলে বলে আমিন। যদি বাবা মা চলে যায়, বাবা মায়ের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলে এক শ্রেণী বলে, ও কবরে কিন্তু কি জন্য যাচ্ছেন? মায়ের জন্য, বাবার জন্য, কিসের দোয়া? বাড়িতে করলেই তো হয়। বলিয়া তুমি যখন তোমার মায়ের কবরের সামনে যাবা, তোমার বাবার কবরের সামনে যাবা, কবর থেকে তোমার মা, তোমার বাবা তোমাকে দেখতেছে, প্রাণ ভরে তোমাকে দেখবে, আর তখন গর্ব করবে, আল্লাহ আমি যে সন্তান দুনিয়া রাখি আসছি, আমার নেককার সন্তান রেখে এসেছে, আজকে আমার সামনে এসেছে। সন্তান যতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকবে, কবরের সমস্ত আযাবগুলো মাফ করে দিবেন কে? আপনি যদি আপনার বাবা মায়ের কবরের পাশে যান, আপনার ছেলেও আপনার কবরের পাশে যাবে, দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেককার সন্তান হওয়ার আমাদেরকে তৌফিক দান করুক। আমাদের সন্তানগুলো আল্লাহ পাক নেককার বানিয়ে দিক। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কবুল করুক, আজকের এই প্রোগ্রামকে কবুল করুক। যিনারা মেহমান হয়েছেন, আল্লাহ পাক আজকের এই মেহমানের, আজকের এই প্রোগ্রামের যিনি আকর্ষণ, যিনি আজকে এটাকে গোটা প্রোগ্রামটাকে আলোকিত করেছেন, আমাদের প্রধান মেহমান আল্লাহর ওলি, আল্লাহ পাক আল্লাহর ওলিকে হায়াতে বা দান করুক, সাহেবজাদাকে কবুল করুক, জিহাদে করলে আজরান আল্লাহ পাক নসিব করুক, এমনকি সকলে দীর্ঘ হায়াত কামনা করে, সুস্থতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।